জ্বালানি সংকট নিয়ে আরো জানাতে টাঙ্গাইল এবং লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মীরা। শুরুতেই যাব টাঙ্গাইলের সহকর্মী মামুনুর রহমান রয়েছেন সেখানে। মামুন, জানতে চাই যে টাঙ্গাইলে যে জ্বালানি সংকট তার পরিস্থিতি কি, এবং যে সংকট দেখছেন তার পিছনে কৃত্রিম সংকটের কতটুকু আসলে মানে অংশ রয়েছে, একটু জানতে চাই আপনার কাছ থেকে। সংকট তো অবশ্যই রয়েছে, কারণ জ্বালানির চাহিদা তো আর হুট করেই বেড়ে যায়নি। মাঠ প্রশাসন থেকে অর্থাৎ জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে যে যে পরিমাণ চাহিদা পাম্প মালিকদের তার কাছাকাছি সব রয়েছে, কিন্তু আমরা জেলাতে যতগুলি পাম্প রয়েছে সেই প্রত্যেকটা পাম্পে আমরা গাড়ির দীর্ঘ সারি দেখছি। মোটরসাইকেল বলি, বাস, ট্রাকি বলি, সকল শ্রেণীর যানবাহনের দীর্ঘ সারি রয়েছে। এখন আমি আছি টাঙ্গাইলের শহরের নতুন বাস স্ট্যান্ড নামক একটা স্থানে। এখানে একটি পেট্রোল পাম্প রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পাম্পটাতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। এই মোটর সাইকেলের যে দীর্ঘ সারি, সেই সারিটি কিন্তু কমপক্ষে 200 মিটার বা 300 মিটার পর্যন্ত চলে গিয়েছে। এতে হয়েছে কি, যে যারা জ্বালানি তেল নিতে আসছে, বিশেষ করে পেট্রোল এবং অকটেন, তাদেরকে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা এখানে অপেক্ষা করতে হচ্ছে। এই কারণে তারা চরম ভোগান্তিতে পড়েছে। এখন যারা তেল নিতে আসছে, বিশেষ করে বাইকের জ্বালানি নিতে যারা আসছে, তারা কিন্তু বিভিন্ন পেশার সাথে যুক্ত। কেউ মার্কেটিং এ চাকরি করে, কেউ ব্যবসা করে, যাদের এই চলাচলের জন্য পেট্রোল বা অকটেনটা ভীষণ জরুরি। কিন্তু সেটা তারা তাদের চাহিদা মাফিক যে জ্বালানি, সেটা তারা পাচ্ছে না। কিছুক্ষণ আগে আমি কথা বলেছিলাম অন্তত 3 জন মোটরসাইকেল চালকের সাথে। তারা যেটা বলছে যে 2 জন ক্লিনিকে চাকরি করে, তাদের প্রতিদিন অন্তত 2 লিটারের উপরে জ্বালানি তেল প্রয়োজন, কিন্তু অধিকাংশ পাম্পে 2 লিটার তেল যে দেয়। খোলা তো বাজারে সেই বিক্রি তেল বা অবৈধভাবে তেল যে বিক্রি হচ্ছে সেটি কেমন দেখছেন? অবৈধ বাজারে তো অনেক তেল পাওয়া যাচ্ছে, বিশেষ করে গ্রাম অঞ্চলে প্রত্যেকটা জায়গাতেই অবৈধ তেল পাওয়া যাচ্ছে, এবং সেই তেলের মূল্যটা কিন্তু প্রায় অকল্পনীয়, কোনো কোনো ক্ষেত্রে দ্বিগুণ, অর্থাৎ 200 থেকে 250 টাকা লিটারেও তেল কোনো কোনো জায়গায় বিক্রি হচ্ছে বলে আমরা জানতে পারছি। তো মাঠ প্রশাসনের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে এই যে পাম্প গুলাতে মোটরসাইকেলের দীর্ঘ সারি, তারা চাহিদা ভাবে তেল পাচ্ছে না, কিন্তু খোলা বাজারে তো পাওয়া যাচ্ছে। তারা যেটা বলছে যে তাদের মাঠ প্রশাসন কাজ করছে, কোথাও কোথাও অভিযান চলছে, কিন্তু জ্বালানি তেলের যে সংকটটি সেটা কিন্তু কাটছে না, যেখানে চরম ভোগান্তিতে পড়েছে জেলার যানবাহনের চালকরা। খবরের সঙ্গে থাকবেন। আমরা এবারে চলে যাচ্ছি লক্ষ্মীপুরের সহকর্মী আব্বাস হাসান রয়েছেন সেখানে। আব্বাস, আপনার কাছ থেকেও ঠিক জানতে চাইবো যে জ্বালানির সংকট ঠিক কোন পর্যায়ে রয়েছে, আপনি ফিলিং স্টেশনগুলোর কি পরিস্থিতি দেখেছেন, এবং আমরা দেখছি সব জায়গায় একটু কৃত্রিম সংকটের একটি বড় প্রভাব দেখছি, এবং অবৈধভাবে তেল বিক্রির একেবারে হিড়িক পড়েছে। আপনি জানাবেন আপনার এখানকার পরিস্থিতি। গত কয়েকদিন ধরে আমরা যেটা দেখেছি যে এখানে তেলের যে সংকট সেটি কিন্তু একদম প্রকট আকার ধারণ করেছে। প্রত্যেকটি পাম্পে সেখানে কিন্তু তেলের যে সংকটের কারণে যানবাহনের যে চালকরা রয়েছেন বা যে মোটরসাইকেলের যে চালকরা রয়েছেন, তারা দীর্ঘ সারিতে অপেক্ষা করে যে পরিমাণ তেল পাচ্ছে সেটা দিয়ে কোনো কিছু হচ্ছে না। আমি এখন যেখানে রয়েছে লক্ষ্মীপুর শহরের দৌড়টি ফিলিং স্টেশন। এই ফিলিং স্টেশন আমরা দেখেছি যে কিছুক্ষণ আগেও কিন্তু তেল দিচ্ছেন। তেল এখানে যে মোটর যে বাইক গুলো রয়েছে সেখানে 200 টাকার করে তেল দিচ্ছেন, কিন্তু এটি কোনোভাবে হচ্ছে না। এর বাইরে যে ডিজেল রয়েছে সেখানেও ডিজেলের তেল দিচ্ছেন যে পরিমাণ তেলের দরকার, যেখানে 2000 টাকা বা 2500 টাকার তেলের দরকার, সেখানে হয়তো 500 বা 1000 টাকার তেল দিচ্ছেন। এতে করে যে পরিমাণ গণপরিবহন গুলো রয়েছে বা ছোট ছোট যে যানবাহন রয়েছে তাদের কোনোভাবে হচ্ছে না। ফলে সময়ের পর সময় ঘন্টা অপেক্ষা করছেন এবং তাদের যে গন্তব্য কোথার দরকার সেটিও তারা বুঝতে পারছেন না, এমনকি অভিযোগ করেছেন চালক বা যে বাইকার রয়েছেন তারা। তবে আমরা পাম্প কর্তৃপক্ষের সাথে যেটা বলেছেন, তারা বলছেন তাহলে যে সংকট শুরু হয়েছে, কিন্তু যে চাহিদা প্রায় 20,000, এক একটি পাম্পে 20,000 লিটার চাহিদা রয়েছে, সেখানে হয়তো 4,000 বা 5,000 লিটার পাওয়া যাচ্ছে। এতে করে তেলের যে সমস্যা সেটি আরো প্রকট আকার ধারণ করছে। দিন দিনে যত যাচ্ছে তত তেলের কিন্তু যে সংকট সেটি আরো প্রকট ধারণ করছে। এর বাইরে কিন্তু আমরা বিভিন্ন হাট বাজার রয়েছে বা বিভিন্ন গ্রাম অঞ্চল রয়েছে, সেখানে দেখেছি আমরা অবৈধভাবে সেখানে যে পেট্রোল বা অক্টেন বিক্রি করা হচ্ছে। যেখানে পেট্রোল এখানে যদি বেচা কিনা হয় 116 বা 20 টাকা, সেখানে বাইরে অবৈধভাবে বিক্রি করা হচ্ছে 200 থেকে 250 টাকা। সেখানে কিন্তু তেল পাওয়া যাচ্ছে, এমনটি আমরা খবর পেয়েছি। তবে প্রশাসনের পক্ষ থেকে তারা যদি প্রত্যেকটি পাম্পে বা এলাকায় তারা অভিযানে নেমেছেন এবং সেখানে তারা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন। বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যে রামগতির যে মেগা থেকে 1340 লিটার কিন্তু সেখানে তেল জব্দ করা হয়েছে। এর বাইরে কিন্তু ছোটখাটো বিভিন্ন স্থানে তারা অভিযান অব্যাহত রেখেছে, সেখান থেকে অবৈধ যে তেল মজুদ রাখার কারণে সেটি কিন্তু উদ্ধার করছে প্রশাসনের পক্ষ থেকে। তবে জেলা প্রশাসক যে এস এম মেহেদী হাসান যেটি জানিয়েছেন, তারা প্রত্যেকটি পাম্পে
তাদের নজর রয়েছে এবং যেন পাইকাররা বা তেলের সংকট না হয় সেদিকে তাদের কঠোর অবস্থান রয়েছে এমনটি জানিয়েছেন। আব্বাস, আপনাকে ধন্যবাদ। লক্ষ্মীপুর এবং টাঙ্গাইল থেকে সহকর্মীরা যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে এবং জানাচ্ছিলেন সবশেষ।